বাবা ঠিক বলেছেন, ওদের সহজে শিক্ষা হবে না হয়তো, তবে আমরাও আর পুরুষদের ভয় পাবো না, কারণ আমরা তো কোনো অন্যায় করিনি। যদি আমরা সবাই একজোট হয়ে পুরুষদের অন্যায়ের প্রতিবাদ করি, তবে পুরুষরাও আমাদের কথা শুনবে। মা জননী, কারা মনে হয় আমাদের পাড়ার দিকে আসছে, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তবে কি পেয়াদারা আবার এলো নাকি? আমরা আর কাউকে ঢুকতে দেব না। চলো চলো সবাই। এই তো দেখছি জমিদারবাবু নিজেই এসেছেন, সঙ্গে বামুন ঠাকুরেরা। আবার নতুন কোনো নিদান দেবেন নাকি? ওরে আজ পুজোর দিনে সবচেয়ে বড় অতিথি এসেছে রে তোদের পাড়ায়। দাঁড়িয়ে আছিস কেন রে? যা যা, তোদের জমিদার মশাইকে আপ্যায়ন করে নিয়ে আয়। আসুন আসুন জমিদারবাবু, আপনার আসা আমাদের কি সৌভাগ্য। দাঁড়াও, আমি শুধুমাত্র একটা জরুরি কথা বলতেই এখানে এসেছি। উনি যদি এমন কিছু বলেন যা আমার শর্তের বিরুদ্ধে যায়, তাহলে আমাকেও শক্ত হতে হবে। বাড়ি চলো কাশীশ্বরী, আমরা তোমাদের নিতে এসেছি। জমিদার বাবু, আপনি যখন এখানে এসেছেন তখন আমার শর্তের কথা শুনেই নিশ্চয়ই এসেছেন। আগে আপনি এদের সবার শাস্তি মকুব করুন, তারপর আমি ঠিক জমিদার বাড়িতে ফিরে যাব। জানি তোমার শর্ত অনুযায়ী এই পাড়ার মানুষদের যে এক ঘরে করা হয়েছিল সেই শাস্তি মুকুব করতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। এই পাড়ার বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা ওদের থেকে তুলে নেওয়া হবে। আজ থেকে ওরা ওদের নিজেদের কাজে যেতে পারবে। জয় হয়েছে আমাদের, জয় হয়েছে, সব বাবার কৃপা। জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয়। তাই পরে জমিদারবাবু মানছেন বটে, কিন্তু পরে এদের সাহায্য করতে হবে। চুপ করো, আগে বউদের ঘরে নিয়ে যাও, তারপর। গিন্নিমা, এবার তাহলে আমরা আমাদের বউদের নিয়ে যাই। আপনার শর্ত তো পূরণ হলো। আমরা গিন্নিমার সাথেই যাব। এবার আশা করি তোমাদের ফিরতে আর কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু আরেকটা শর্তের কথা জানিয়েছিলাম জমিদার বাবু,
সেটা আশা করি আপনি ভুলে যাননি। এসো। এদের বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নিলেন? মা ওরা তো থাকবেই, ওরা তো এখানে থাকবেই। হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওদের আর এই গ্রামের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ জমিদার মশাই। থাক থাক, মঙ্গল হোক। আর তোমরা ভয় পেও না, আজ তোমাদের সবার খুশির দিন। মা জননী, আপনার দয়ায় আমরা আবার এই গায়ে থাকতে পারছি। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমার দয়ায় নয়, সবকিছু সম্ভব হয়েছে বাবার দয়ায়। তোমাদের তো লোকনাথ বাবা ভরসা দিয়েছেন, উনি চেয়েছিলেন তোমরা এই গাঁয়েই থাকো। আমি শুধু ওনার ইচ্ছেটুকু পালন করেছি। আমরা সবাই ওনার কাছে ঋণী। আপনি ঠিক বলেছেন গিন্নিমা, সবই বাবার কৃপা। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। দেখেছো ওই সাধুটা কেমন সবার মাথা খেয়ে নিয়েছে? আস্তে, মাথা গরম করো না। তোমার মা এখনো এই পাড়া থেকে বেরোননি, সেটা মাথায় রেখো। দেখলে তো বৌমা, একজোট হতে জমিদার মশাইও আমাদের দাবি মেনে নিলেন। একদিন গায়ে সবাই মানবে, এই গায়ে আবার শান্তি ফিরে আসবে। গরিব বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ হানাহানি কিচ্ছু থাকবে না। বাবা তো এটাই চেয়েছিলেন। বাবা তো সবার ভালো চান, এই কথাটা যেন সবাই বোঝে। মা, কাশেশ্বরী, তোমার তো সমস্ত শর্তই পূর্ণ হয়েছে, এবার তো মহিলাদের নিয়ে বাড়ি ফিরে চলো। আপনার কাছে আমার আরো একটা আর্জি আছে জমিদার বাবু। আরজি? হ্যাঁ জমিদার বাবু, আর্জি না বলে আপনি দাবিও বলতে পারেন। আমার একান্ত অনুরোধ, আজ থেকে আর এই পাড়াকে কেউ নিচু তলার পাড়া বলে যেন সম্বোধন না করে। আজ থেকে এই পাড়ার নাম হোক শিব ঠাকুরের পাড়া। ঈশ্বরের নামে এই পাড়া, এ অসম্ভব। কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হয় জমিদার বাবু। ভুলে গেলে চলবে না, সরলা কিন্তু সন্তান সম্ভবা, তোমার কুলের বংশধর, তার গর্ভে বেড়ে উঠছে। আপনারা সবাই শান্ত হন। তা কাশেশ্বরী, হঠাৎ এই পাড়ার নাম বদলের কি কোনো প্রয়োজন আছে? আছে জমিদার মশাই। আজ এই পাড়াতেই শিব ঠাকুরের কৃপা দৃষ্টি পড়েছিল, তাই তো দুধের অভাব হয়নি। সব মেয়েরা তাদের স্বামী সন্তানের কল্যাণে বাবার মাথায় দুধ ঢালতে পেরেছে।
সেজন্য আজ থেকে এই পাড়া শিব ঠাকুরের পাড়া বলে খ্যাত হবে। আশা করি আপনি এই দাবিকে মেনে নেবেন। কি হবে সব করে? এই পাড়ায় থাকে তো সব। বেশ বেশ, তোমার যদি তাই ইচ্ছে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার এই দাবিও আমি মেনে নিলাম। এখন থেকে এই পাড়া শিব পাড়া নামেই খ্যাত হোক। জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। দেখলেন তো বাবা, জমিদার বাবু কিন্নি মায়ের সব কথা মেনে নিলেন। এবার তো গায়ে শান্তি ফিরে আসবে। শান্তি কি আর ছেলের হাতের মোয়ারে যে চাইলেই তোরা পেয়ে যাবি? জমিদার মশাই আমাদের সব দাবি মেনে নিয়েছেন। আমার বিশ্বাস এ গায়ে মানুষে মানুষে আর ভেদাভেদ থাকবে না। অশান্তি হানাহানিও সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই নিশ্চিত যে এই গ্রামে আর কোনো অশান্তি হবে না? আপনি এমন করে বলছেন কেন বাবা? গিন্নিমার সব কথা তো জমিদারবাবু মেনে নিয়েছেন। মেনেছে না মানিয়ে নিয়েছে সে কি তুমি জানো গো মা? বাবা, সাধু এইরকম ভাবে কথা বলছেন কেন? উনি কি আমাদের কৌশল ধরে ফেললেন নাকি? না না, কি করে ধরবে? বাবা, ওই সাধুকে একেবারে হালকা করে নিও না। এতগুলো লোককে উনি যখন হাতের মুঠোয় করে নিয়েছেন, তার মানে কিছু তো ক্ষমতা ওনার আছেই। এই সাধুকে আমি কখনোই আমার মাথার ওপর দিয়ে যেতে দেব না। শুধু তোমাদের মার বৌমাকে নিয়ে একবার এই পাড়া থেকে বেরোতে দাও, তারপর আমি সব বুঝে নেব। বাবা, বলুন না বাবা, আপনি কেন এরকম কথা বলছেন? আমার শ্বশুর মশাই যখন আমার শাশুড়ি মাকে কথা দিয়েছেন, সে কথা তো নড়চড় হওয়ার নয়। তোরা ভুলে গেছিস রে মা, পুরুষ মানুষের অহংকে ভাঙা অত সহজ নয়। তা সত্ত্বেও গ্রামের মা জননীরা বিরোধিতা করেছে। এ কি চারটিখানির কথা রে? কোন পুরুষতান্ত্রিক সমাজকে এত সহজে মহিলাদের উত্থান মেনে নিতে পারে? তৈরি থাক, তৈরি থাক, সব মনে মনে তৈরি থাক তোরা। আরো বড় ঝড় আসতে চলেছে রে। তোরা তো মা দুর্গার অংশ, শক্তিরূপিণী তোরা। যদি শক্ত হাতে প্রতিরোধ করিস, তবে অন্যায় করে তোদের হাত থেকে কেউ পার পাবে না। মনে রাখিস মা কথা, মনে রাখিস। যা যা, এবার ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা। আপনি আমাদের বড় বল ভরসা বাবা। আপনি আমাদের ছেড়ে কখনো যাবেন না। সে তো ভোলা মহেশ্বর জানে রে। তিনি রাখলে রাখবেন, আর যদি চলে যেতে বলেন তো চলে যাব। যা, এবার তোরা ঘরে যা। সংসার যে তোদের ছাড়া অচল মা। এই সাধুর সংস্পর্শে এদের আর আসতে দেওয়া যাবে না। একবার বাড়ি নিয়ে যাই, তারপর বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। জমিদার মশাই,
এবার এখান থেকে এদের বের করুন। কাশেশ্বরী, এবার মহিলাদের নিয়ে ফিরে চলো, অনেক রাত হয়েছে যে। চলো। আপনার কৃপায় আজ আমাদের শাস্তির মুকুব হয়েছে। আমাদের পাড়ার নাম শিব ঠাকুরের পাড়া হয়ে গেছে বাবা। সব আপনার কৃপায় সম্ভব হয়েছে বাবা, সব আপনার কৃপায়। বলো সবাই, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। ওরে থাম দেখি তোরা, আমার নামে জয়ধ্বনি করিস না। আর যা হয়েছে সবকিছুই মা দুর্গাদের জন্য হয়েছে। আর তাদের অবন শক্তি দিয়েছেন কে? এই ভোলা মহেশ্বর। তুই জয়ধ্বনি করতেই হয়, মহেশ্বরের নামে জয়ধ্বনি কর। জয় মহেশ্বরের জয়, জয় শিবশম্ভু, জয় বাবা ভোলানাথের জয়, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় বাবা ভোলানাথের জয়। তোমার নামে সবাই জয়ধ্বনি করছে গো মহেশ্বর। ওদের লড়াই করার শক্তিটুকু দিও। ওদের যে সামনে এখনো অনেক লড়াই গো, অনেক অনেক লড়াই বাকি। গুরুদেব, আপনি এত রাতে? তোমরা আজ মন্দিরে পুজো দিতে যাওনি, তাই চিন্তা নিয়ে ছুটে এসেছি। পুজো দিয়েছি, তবে ওই গরিবদের পাড়ায়। তবে আজ থেকে ওই পাড়ার নাম হচ্ছে শিব ঠাকুরের পাড়া। পুজো করাটাই আসল। যাও মায়েরা, সব অন্দরে যাও। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। করছিস কি রে, করছিস কি তোরা? ওট 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 ওট। মহেশ্বরের সামনে আমার পায়ে হাত দিচ্ছিস, প্রণাম করছিস আমাকে? ওঠ। বাবা, আপনিই তো সাক্ষাৎ শিব। না হলে গা থেকে বিতাড়িত হওয়ার পর তো ভেবেছিলাম এই জীবনে হয়তো আর আপনজনদের মুখ দেখতে পাবো না। আর দেখুন, আজ এই গায়ে থাকার অধিকার পেয়ে গেলাম। সবই তো আপনার কৃপা বাবা, সবই আপনার কৃপা। আপনি তো ঈশ্বর হয়ে আমাদেরকে এই গায়ে এনেছিলেন। না হলে কি এই অসম্ভব কখনো সম্ভব হতো বলুন? বাবার আশীর্বাদে তোরা যেমন আবার নতুন করে ঘর পেলি, সেরকম আমরাও আবার এ গায়ে নতুন করে বাঁচার সুযোগ পেলাম রে। এ পাড়া যাতে উঠল। তুমি একেবারে ঠিক বলেছো কমলাবু। আমাদের পাড়া এখন শিবের পাড়া হয়ে গেছে। কেউ আর নিচুতলার পাড়া বলতে পারবে না। শিবের পাড়া, শিবের পাড়া, কিরম খাসা নাম দিয়েছে বলতো মা জননী। মা দুর্গা সব। তবে কি জানিস, ওই অসুরের দল মেনে নেবে তো? ওষুধ কাদের বলছেন বাবা? ওই বামুনদের আর বড় লোকদের। কিন্তু বাবা, এই গাঁয়ের মাথা হলো জমিদার বাবু। তিনি যখন মেনে নিয়েছেন, তখন ওনারা মানতে পারবেন না কেন? আমি বলছি, এরপর থেকে না এই গাঁয়ে
আর কেউ ভেদাভেদ করার সাহস পাবে না। হ্যাঁ, আর ওই উঁচু তলার মানুষেরা তারা ওই গরিব মানুষগুলোর উপর অত্যাচার করার সাহস আর পাবে না। হ্যাঁ, সরল ভাবে সবকিছু কেমন সাজিয়ে নিলি বল দেখি। ওরে মানুষের মন যদি এতই সরল হতো রে, তাহলে তো কোনো চিন্তা থাকতো না আমার। এত সরল নয় রে মানুষের মন, বড় জটিল, বড় জটিল সেই মন। কিন্তু ওদের চোখে তোরা আর ওরা যে এক নয়। দেখবি ওপর থেকে নিচে এখন অনেক দড়ি টানাটানি হবে। প্রস্তুত হ ওরে, তোরা প্রস্তুতি নে। তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো বাবা? তখনও তুমি গিন্নিমাকে এরকমই কিছু একটা ইঙ্গিত দিলে। এরকম কেন বলছো বাবা? তোমার কি মনে হচ্ছে যে সত্যি কোনো বিপদ আবার ঘটবে? আমি জানি না গো মা, তবে কি জানো, আমার মন বলছে এই ভেদাভেদ এত সহজে মিটে যাবে না।